হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা তামান্না ভাটিয়াকে কেন্দ্র করে শাহিদ কাপুর এবং বিশাল ভারদ্বাজের আপকামিং সিনেমা, যেটা বহুদিন আনটাইটেল ছিল। তারপর জানতে পারা যাচ্ছে ছবিটার টাইটেল রোমিও হবে, অর্জুন উস্তারা হবে না। যে ছবির মধ্যে আপনারা তৃপ্তি দিমরিকে ফিমেল লিড হিসেবে অভিনয় করতে দেখতে পাবেন শাহিদের বিপরীতে, সেরকমটাই আপডেট আপনার সঙ্গে শেয়ার করেছিলাম। এখন যেটা জানতে পারা যাচ্ছে তামান্নাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার এই ছবিতে প্লে করতে চলেছে। বহু বছর বাদে তামান্না একটা ঠিকঠাক রোল একটা বলিউড ছবিতে করতে চলেছে বলেই মনে হচ্ছে। বিশাল ভারতের ছবিতে ডেফিনেটলি খারাপ চরিত্র আশা করছি সে পাবে না, ছবিটা আশা করছি ভালো হবে, সেই জায়গা থেকেই বলা। কারণ তামান্না লাস্ট বেশ কয়েক বছর আমরা দেখতে পাচ্ছি বলিউড ছবিতে তার প্রেজেন্স মানেই হচ্ছে আইটেম সং, সেটা এই ছবির ক্ষেত্রে হচ্ছে না। এবার দেখা যাক ক্যারেক্টারটা আফটার কতটা ইম্পর্টেন্ট হয়। নেক্সট আপডেটটা নো এন্ট্রি 2 কে কেন্দ্র করে, যে ছবির মধ্যে লর্ড অর্জুন কাপুর এবং তার সঙ্গে সঙ্গে থাকার কথা বরুণ ধাওয়ানের। দিলজিৎ দোসাঞ্জের থাকার আপডেট ছিল, কিন্তু মাঝে দিলজিৎকে নিয়ে অনেক বাওয়াল হয়েছে এবং সঙ্গত কারণেই বাওয়ালটা হয়েছে। আপনারা সকলেই জানেন কি নিয়ে প্রবলেমটা হয়েছিল, আমি সেদিকে যাচ্ছি না। তো তার থাকার কথা থাকলে পরবর্তীতে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এখন জানতে পারা যাচ্ছে আবার কিন্তু তাকে ফেরানো হয়েছে, সে কিন্তু আবার অনবোর্ড হয়েছে, এরকমটাই জানতে পারা যাচ্ছে। সে কিন্তু থাকবে, অর্থাৎ যে ট্রায়োকে নিয়ে এই প্রজেক্টটা শুরু হয়েছিল সেই ট্রায়োকেই আপনারা দেখতে পাবেন। অক্টোবর মাস থেকে এই ছবিটা শুটিং স্টার্ট হবে। আমার মনে হয় নো এন্ট্রি 2 এর জন্য এটা ভালো হলো, কারণ দিলজিৎ একজন এমন অভিনেতা যে অভিনেতা হিসেবেই ভালো, প্রথম কথা হচ্ছে এটা, তার সঙ্গে সঙ্গে কমেডিটাও কিন্তু খুব ভালো করে, ভীষণ ভালো করে। তো সেটা এই ছবিটাকে হেল্পই করবে। এর পরবর্তী আপডেটটা অ্যাকচুয়ালি কুলিকে কেন্দ্র করে। কুলির কিন্তু 3 ঘন্টার কাছাকাছি রান টাইম হতে চলেছে, সেরকমটাই আপডেট। 2 ঘন্টা 49 মিনিটের একটা ছবি এটা হতে চলেছে। অবভিয়াসলি আমরা এক্সপেক্ট করছিলামই যে এরকমই একটা বড় রান টাইম ছবিটার হবে, কারণ এত হিউজ একটা ম্যাসিভ স্টারকাস্ট রয়েছে। সেখানে আপনি এক্সপেক্ট করবেন না যে 2 ঘন্টা 15 মিনিট বা 2 ঘন্টা 20 মিনিট বা 2.5 ঘন্টার ছবি হবে। যদি সেটা হতো, সেই রিপোর্ট যদি থাকতো, আমি অ্যাকচুয়ালি আশঙ্কা প্রকাশ করতাম ছবিটাকে নিয়ে যে প্রত্যেকে কিভাবে স্পেস দেবে রে ভাই। ইনফ্যাক্ট 2 ঘন্টা 49 মিনিটের ছবি হওয়ার পরেও এত হিউজ স্টারদেরকে নেওয়া হয়েছে, তারপরেও আমাদের মনে হতেই পারে যে অ্যাকচুয়ালি সবার প্রতি লোকেশ জাস্টিফাই করতে পারেনি। এইটা কিন্তু একটা বিশাল বড় সম্ভাবনা কুলির ক্ষেত্রে রয়েছে। এটাকে কেন্দ্র করে আমার একটা ভয় রয়েছে। দেখা যাক লোকেশ সেটা কিভাবে এখানে ম্যানেজ করে। বিক্রমের ক্ষেত্রে সে সামহাও ম্যানেজ করে দিয়েছিল, সেই জায়গা থেকে একটা ট্রাস্টও তার উপরে রয়েছে। আশা করছি সে একটা ভালো ছবি এখানে ডেলিভার করবে। নেক্সট আপডেটটা কার্তিক আরিয়ানকে কেন্দ্র করে আপনাদেরকে জানিয়ে রাখি, একটা অ্যাকশন ছবি টি সিরিজ এখানে প্ল্যান করছে, যে ছবিটার পরিচালনার দায়িত্ব সামলাবেন রাজকুমার পেরিয়াসামি, যিনি অ্যাকচুয়ালি আমারান ছবির ডিরেক্টর ছিলেন। আমারান কিন্তু বেশ ভালো একটা শিবা কার্তিকের ছবি ছিল, সাই পল্লবীর একটা অসাধারণ পারফরমেন্স ছিল, শিবা নিজেও ভীষণ ভালো কাজ করেছিল। তো সেই জায়গা থেকে ওই ছবিটা হিউজ ব্লকবাস্টার তামিলে, হ্যাঁ, তো সেই জায়গা থেকে একটা ভালো কোলাবোরেশন এখানে আমরা দেখতে পেতে চলেছি। এবং এই ছবিতে কার্তিকের বিপরীতে আপনারা অক্ষয় খান্নাকে দেখতে পাবেন অভিনয় করতে ভিলেন হিসেবে, সেরকমটাই জানতে পারা যাচ্ছে। তো ডেফিনেটলি অক্ষয় খান্না একজন ভীষণ ভালো অ্যান্টাগনিস্ট হতে পারে, ভীষণ পাওয়ারফুল একজন অ্যাক্টর। কার্তিক কিরকম পারফরমেন্স দেয় অ্যাকশন ছবিতে, সেটা দেখবার মতন ব্যাপার হবে। এর পরবর্তী আপডেটটা এগেন কুলি এবং ওয়ার্ড 2 কে কেন্দ্র করে, এই দুটো ছবির ক্ল্যাশকে নিয়ে, প্রি সেলস নিয়ে, অ্যাকচুয়ালি অ্যাডভান্স বুকিং নিয়ে। নর্থ আমেরিকাতে তেলেগু ভার্সানে এই দুটো ছবির একটা হিউজ টাসেল দেখতে পাওয়া যাচ্ছে, যেটা এক্সপেক্টেড। আপনাদেরকে জানিয়ে রাখি খুবই একটা সামান্য গ্যাপ দেখতে পাওয়া যাচ্ছে, আবার খুব সামান্যও নয়, ডেফিনেটলি একটা বড় গ্যাপই এখানে কুলি মেনটেন করছে। 225K ইউএসডি ডলার অ্যাকচুয়ালি সেল করতে পেরেছে এখানে 8 দিন বাকি থাকা অবস্থায়, এবং অন্যদিকে 170K ইউএসডি ডলার এখানে ওয়ার্ড 2 সেল করতে পেরেছে। তো কুলির সঙ্গে ওয়ার্ড 2 এর একটা গ্যাপ তো এখানে লক্ষ্য করা যাচ্ছে। এবার দেখা যাক শেষের দিকে এই লিডটা ধরে রাখতে পারে, কুলি কি ধরে রাখতে পারে লিডটা, নাকি ওয়ার্ড 2 পরবর্তীতে অনেকটা বড় একটা জাম্প নেয়। দেখা যাক শেষের দিকে হয়। তবে ডেফিনেটলি ওভারসিজ মার্কেটে কিন্তু কুলি এগিয়ে রয়েছে। আসল খেলা তো তখন শুরু হবে যখন এই যে অ্যাডভান্স বুকিংটা ভারতবর্ষে স্টার্ট হবে, এবং হিন্দি বেল্টে কতটা কি শোজ এখানে কুলি এনশিওর করতে পারছে। হিন্দি বেল্টের টাসেলটা অ্যাকচুয়ালি তেলেগু বেল্টের টাসেলটা করে নাগার্জুনা রয়েছে একদিকে, আরেকদিকে রয়েছে জুনিয়র এনটিআর। দেখবার মতন একটা ব্যাটেল হবে। আমির খান অলরেডি ফোন লাগিয়ে দিয়েছে পিভিআর আইনসকে, সেটা নিয়ে অ্যাকচুয়ালি আমি একটা ভিডিও তৈরিও করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন। অলরেডি আমার ড্রপ করা হয়ে গেছে ভিডিওটা। দেখা যাক মজাদার ব্যাটেল। আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনার সাথে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।